পড়ছি হৃদয়ে বালিপাড়া রোড থেকে। রাতের অন্ধকার কেটে না যেতে যেতে ফজরের আজান দিলে শুভে সাদিকের আলো আধারিতে জায়নামাজে বসে বাবা পড়েন কোরআন শরীফ। তখন কেমন যেন একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে সারা ঘর। চিরচেনা সুরে মগজের ভেতরে পবিত্রতার একটা ঢেউ খেলে যায়। কলাবনের ফাঁক গলে আসে ভোরের রোদ, সকালের সোনা সোনা রোদের আভায় পিঠ এলিয়ে খবরের কাগজ দেখতে খুব ভালো লাগে। মা গরম ভাত রেঁধে ডাকেন, আয় বাবা আয়, খেয়ে যা। সোনামণিরা বিড়াল ছানার মতো বুকে মাথায় কোলে এসে নাচানাচি করে। জন্মাবধি যেখানে আমার কাচের বাসর, সময়ের স্রোতের সাথে অবিরাম চলন, যেখানে হৃদয়ের মাসোহারা দিয়ে ফেলতে হয় না চোখের জল, তার ভেতরেও যেখানে এক চিলতে রোদ এসে হামাগুড়ি দিয়ে সারা দেহে চুমু খেয়ে যায়। সবুজ পাতার আড়ালে কালো কুহক ডেকে ডেকে ক্লান্ত হয়ে অন্যত্র ফিরে যায়। সোনালি শঙ্খ চিল নীল আকাশে ঘুড়ির মতো উড়ে। বাঁশবনে শিমুলের ডালে বসে কুড়া ডাকে। চাতকির প্রেমে বিভোর চাতক ডেকে ডেকে উজাড় করে তুলে মাতাল দুপুর। আর ছেলে যখন বাহিরে যায়, মা পিছু ডাকে। পথ চলার উপদেশগুলো পুনঃ পুনঃ উচ্চারণে মন কিছুটা খারাপ হলেও তা আয়ু বাড়িয়ে দেয়। বাবা, রাস্তার বাম পাশ দিয়ে যেও, বড় গাড়িতে করে যেও, ঝুলে যেও না, কারু দেয়া কিছু খেও না, ঝগড়া করো না, সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো। এসব যেন নিত্যদিনের কথা। আমি যে এখন আর সেই ছোট্টটি নই, মায়ের তা মনে থাকে না। মায়েরা চিরন্তন চিরধ্রুবক হয়, এই সত্য। মায়ের ভালোবাসা, বাবার আদর, সোনামণিদের দুষ্টামি, বন্ধুদের সাহচর্য, সব মিলিয়ে আমার এই বর্ণাঢ্য জীবন, জীবনের নানা দিকগুলো কবিতায় তুলে আনার প্রচেষ্টা। বর্ণাঢ্য নস্টালজিক জীবনের সামান্য নস্টালজিক সুখ পাঠকদের জন্য রেখে যাওয়া, যেন পাঠক বন্ধুরা আমার এই হৃদয়ে বালিপাড়া রোড কাব্য গ্রন্থখানি পড়ে সামান্য হলেও ফিরে যেতে পারেন নিজস্ব ভুবনে, যেখানে কেবলই সুখ আর সুখ।